ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনারা ফেসবুকে আসলেই দেখতে পাবেন আপনাদের পেজের এরকম একটা সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে, ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। সো আপনার ফেসবুক পেজেও যদি এইরকম ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি এটা যদি ক্রস আকারে থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। বর্তমানে কিন্তু ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা এটাই। ফেসবুকের নতুন পেজ খুললেও দেখা যায় যে এরকম সমস্যা থাকে। সো আমরা যদি ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে আসি এবং এইখান থেকে যদি আমরা আমাদের পেজের প্রোফাইলে যাই, আমরা যদি নতুন পেজও ক্রিয়েট করি, তারপরেও কিন্তু এই সমস্যাটা থাকে। আমি ম্যানেজ অপশনে চলে গেলাম। ম্যানেজ অপশনে চলে যাওয়ার পর এইখান থেকে আমি মনিটাইজেশনে যাব। মনিটাইজেশন আসার পর আমি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডসে চলে আসলাম। ইনস্ট্রিম অ্যাডসে চলে আসার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, কিন্তু ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা যদি টিক মার্কও থাকে তারপরেও কিন্তু এটা ক্রস আকারে থাকতেছে। এখন আমরা যদি এখান থেকে এলিজিবল কান্ট্রিতে ক্লিক করি, অর্থাৎ এই অপশনটা কোন কোন কান্ট্রিতে এলিজিবল, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো কোন কোন কান্ট্রিতে এলিজিবল সবগুলোর কিন্তু নাম শো করবে এখানে। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসি, আমরা দেখতে পাবো এখানে ইন স্ট্রিম অ্যাডস আর অ্যাভেলেবল ইন দেয়ার কান্ট্রি। সো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবল সেটা কিন্তু দেখাবে। সো এখন আমাদের কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবল, বাংলাদেশ কান্ট্রি থেকে আমরা কিন্তু পেজ ইউজ করি বা পেজ ক্রিয়েট করে দিই, তারপরেও কিন্তু আমাদের ওইটা ক্রস আকারে থাকতেছে। সো আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে দেখতে পাবেন এইরকম এটা ক্রস আকারে থাকবে। এখন আপনার এটা যদি এরকম থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার পেজে ভিডিও আপলোড দেওয়া শুরু করতে হবে এবং আপনার পেজের ভিউজগুলো কই থেকে আসতেছে। ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিলেন, আপনার ভিউজ যদি বাংলাদেশ থেকে আসে বা আপনার পোস্টে যারা লাইক কমেন্ট করতেছে অথবা আপনার ভিডিওতে যারা লাইক কমেন্ট করতেছে এরা যদি বাংলাদেশি হয় অর্থাৎ আপনার কান্ট্রির হয়, তাহলে কিন্তু এইটা পরবর্তীতে টিক মার্ক অটোমেটিক চলে আসবে। ফেসবুক এই জিনিসটা চেক করে নতুন পেজ খোলার পরে যে আপনার যে ভিউগুলো আসতেছে এবং আপনার যেই ওয়াচ টাইমগুলো কাউন্ট হচ্ছে এটা কোন কান্ট্রি থেকে কাউন্ট হচ্ছে, আর সেই কান্ট্রি তাদের কমিউনিটি গাইডলাইন্স অথবা তাদের ক্রাইটেরিয়ার ভিতরে কিনা। সো যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সো আমাদের কান্ট্রি কিন্তু এলিজিবল। সো আপনারা ভিডিও আপলোড দেন বা কোনো পোস্ট করতে থাকেন, 2-3 দিনের মধ্যে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর এটা যদি না যায়, আপনারা কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড দেবেন সেই ভিডিওগুলো যদি অন্যের ভিডিও হয়ে থাকে, তাহলে কিন্তু এটা টিকমার্ক দেখতেছেন এটাও কিন্তু ক্রস চলে আসবে, তখন কিন্তু মনিটাইজেশন আপনারা পাবেন না। সো আপনারা অবশ্যই নিজস্ব কন্টেন্ট আপলোড দিবেন এবং অর্গানিক ভিডিও আপলোড দিবেন, তাহলে কিন্তু আপনার এই দুইটাই টিক মার্কে থাকবে। আপনি কিন্তু খুব সহজে নিচের ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলে মনিটাইজেশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 5,000 ফলোয়ার, 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও হলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, আপনি পেজে কাজ শুরু করলে এটা অটোমেটিক চলে যাবে। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা, যদি ভিডিওটি একটু উপকারের সাথে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।